আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে মানুষ সবসময় কিছু না কিছু প্রমাণ করার চেষ্টা করছে। তারা প্রমাণ করতে চায় যে তারা সঠিক, তারা যোগ্য। তারা ব্যাখ্যা দেয়, প্রয়োজনের অতিরিক্ত ব্যাখ্যা দেয়, এমনকি মাঝে মধ্যে অন্যের মনোযোগ পাওয়ার জন্য ভিক্ষাও চায়। কিন্তু একজন স্টোইক এটা করেন না। একজন স্টোইক মনোযোগের জন্য ভিক্ষা চান না, ভ্যালিডেশন বা অনুমোদনের পেছনে ছোটেন না, এবং পৃথিবীর কাছে নিজেকে ব্যাখ্যা করেন না। কারণ তিনি জানেন নীরবতাই শক্তি। অধিকাংশ মানুষ যখন আঘাত পায়, প্রত্যাখ্যাত হয় বা ভুল বোঝাবুঝির শিকার হয়, তখন তারা কি করে? তারা ছোটাছুটি করে, ঠিক করার চেষ্টা করে, এবং এমন মানুষকে নিজেদের ব্যাখ্যা দিতে থাকে যারা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা বুঝবে না। এটি সাহসিকতা নয়, এটি দুর্বলতা। আপনি কাউকে কল করলেন, সে ধরল না। আপনি আবার টেক্সট করলেন, আবার মেসেজ করলেন। আপনি বিশাল প্যারাগ্রাফ লিখে নিজের মনের কথা জানালেন, এই আশায় যে তারা আপনার মূল্য বুঝবে। কিন্তু সত্য হলো, আপনি যত বেশি ব্যাখ্যা দেবেন, যত বেশি ভিক্ষা চাইবেন, আপনি তত বেশি নিজের ক্ষমতা অন্যের হাতে তুলে দেবেন। স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস এবং এপিকটেটাস নীরবতার শক্তি আয়ত্ত করেছিলেন। এর কারণ এই নয় যে তারা পরোয়া করতেন না, বরং তারা জানতেন, আমরা যত বেশি আমাদের নিয়ন্ত্রণের বাইরের জিনিসকে মূল্য দেব, আমাদের নিয়ন্ত্রণ তত কমে যাবে। আজ আমরা নীরবতার এমন এক রূপ নিয়ে কথা বলবো যা দুর্বলতা নয়, বরং শক্তি তৈরি করে। এমন নীরবতা যা মানুষকে ভাবতে বাধ্য করে যে হঠাৎ কি হলো। এমন নীরবতা যা আপনার উপস্থিতি বা মেসেজের চেয়েও জোরে কথা বলে। আমরা 6টি গভীর সত্য নিয়ে আলোচনা করব যা আপনাকে শেখাবে কেন আপনাকে কখনো কারোর পেছনে ছুটতে হবে না, ভিক্ষা চাইতে হবে না বা নিজেকে ব্যাখ্যা করতে হবে না। 1. নীরবতায় তাদের আপনার অভাব অনুভব করায়। সাইলেন্স মেক্স দেম ফিল ইয়োর অ্যাবসেন্স। আপনি কি লক্ষ্য করেছেন, যখন আপনি নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করে দেন, যখন আপনি কারো পেছনে ছোটা বন্ধ করে দেন, তখন হঠাৎ করেই মানুষ আপনার কথা ভাবতে শুরু করে? এটাই নীরবতার প্যারাডক্স বা কূটাভাস। নীরবতা কাউকে দূরে ঠেলে দেয় না, বরং কাছে টানে। যখন কেউ আপনাকে অসম্মান করে বা এড়িয়ে চলে, তখন আপনার ভেতর থেকে ইচ্ছে হয় প্রতিবাদ করার বা নিজের মূল্য প্রমাণ করার। কিন্তু মনে রাখবেন, আপনি যত বেশি কথা বলবেন, তারা তত কম শুনবে। আপনি যত বেশি ছুটবেন, তারা তত বেশি পালাবে। কিন্তু যখন আপনি নীরব হয়ে যান, তখন তারা আপনার উপস্থিতির চেয়ে আপনার অনুপস্থিতি বেশি অনুভব করে। অ্যালবার্ট হুবার্ট বলেছিলেন, যে আপনার নীরবতা বোঝে না, সে সম্ভবত আপনার কথাও বুঝবে না। আপনার নীরবতা একটি আয়নার মতো। এটি তাদের বুঝিয়ে দেয় যে আমি দেখেছি তুমি আমার সাথে কি করেছ, কিন্তু আমি নিজেকে এতটাই সম্মান করি যে তোমাকে সেটা ব্যাখ্যা করতে যাব না। 2. নীরব থাকলে আপনি সত্যকে আরও স্পষ্টভাবে শুনতে পান। When you stay silent, you hear the truth louder. পৃথিবীটা কোলাহলে পূর্ণ, কিন্তু নীরবতা আপনাকে শুনতে সাহায্য করে। অন্যের কথা নয়, নিজের কথা। যখন আমাদের মন খারাপ থাকে বা কেউ আমাদের ধোঁকা দেয়, তখন আমরা বন্ধুদের কাছে যাই, সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করি, বা সেই মানুষটির কাছেই ফিরে যাই যে আমাদের কষ্ট দিয়েছে। আমরা তাৎক্ষণিক আরাম খুঁজি, কিন্তু স্টোইকরা তা করেন না। তারা নীরব হয়ে যান, কারণ মার্কাস অরেলিয়াস বলেছিলেন, বাইরের কোনো কিছু তোমাকে কষ্ট দেয় না, কষ্ট দেয় সেই ঘটনা সম্পর্কে তোমার ধারণা। যখন আপনি সত্যিই নীরব হন, তখন আপনার মন শান্ত হয় এবং সত্যটা বেরিয়ে আসে। আপনি বুঝতে পারেন যে সে আমাকে আসলে কখনোই সম্মান করেনি, বা আমি রাগান্বিত নই কারণ সে চলে গেছে। আমি রাগান্বিত কারণ আমি অনেক দিন সেখানে ছিলাম যেখানে আমার থাকা উচিত ছিল না। এই সত্যগুলো কোনো টেক্সট মেসেজে আসে না, এগুলো আসে নীরব মুহূর্তে। নীরবতা আপনাকে আবেগ থেকে মূল্যবোধকে আলাদা করতে শেখায়। 3. ক্লোজার বা সমাপ্তির জন্য ভিক্ষা চাওয়া নিজের সাথে বিশ্বাসঘাতকতা। আমরা সবাই ক্লোজার বা একটি সুন্দর সমাপ্তি চাই, একটা শেষ কথা, একটা ব্যাখ্যা। কিন্তু নিষ্ঠুর সত্য হলো, যদি কেউ সত্যিই আপনাকে পরোয়া করত, তবে আপনাকে ক্লোজারের জন্য ভিক্ষা চাইতে হতো না। তারা সম্মানজনকভাবেই বিদায় নিত। এপিকটেটাস বলেছিলেন, তোমার দর্শন ব্যাখ্যা করো না, তা ধারণ করো। ক্লোজারের জন্য বারবার তাদের কাছে যাওয়া মানে নিজের আরোগ্য বা হিলিংয়ের চাবি তাদের হাতে তুলে দেওয়া। আসল ক্লোজার হলো এটা মেনে নেওয়া যে তারা আপনাকে যা দিয়েছে সেটাই তাদের সর্বোচ্চ সামর্থ্য ছিল। তাদের কাছ থেকে আর কোনো ব্যাখ্যা আপনার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে পারবে না। তাই সেই মেসেজটা পাঠানো বন্ধ করুন যা আপনি ড্রাফটে রেখেছেন। নিজেকে বোঝান যে আপনার নীরবতাই হলো তাদের জন্য চূড়ান্ত উত্তর। 4. নীরবতা তা প্রকাশ করে যা শব্দ লুকাতে চায়। শব্দ বা কথা খুব সুন্দর হতে পারে, কিন্তু তা বিভ্রান্তিকর হতে পারে। মানুষ যা শুনতে চায় তাই বলে, কিন্তু নীরবতা
কখনো মিথ্যে বলে না। রালফ ওয়াল্ডো এমারসন বলেছিলেন, তুমি যা করছো তা এত জোরে কথা বলছে যে আমি শুনতে পাচ্ছি না তুমি কি বলছো। স্টোইকরা মানুষের ক্ষমা চাওয়া দেখে বিচার করতেন না, বিচার করতেন তাদের আচরণের ধরন বা প্যাটার্ন দেখে। আর প্যাটার্ন দেখার সেরা উপায় হল চুপ করে পর্যবেক্ষণ করা। যখন আপনি নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করে দেন, তখন মানুষের আসল রূপ বেরিয়ে আসে। যারা আপনাকে সত্যি সম্মান করে তারা আপনার নীরবতায় চিন্তিত হবে এবং যোগাযোগ করবে, আর যারা আপনাকে ব্যবহার করতে চেয়েছিল তারা চলে যাবে। নীরবতা আপনার জীবন থেকে মেকি মানুষকে ঝেড়ে ফেলার সেরা উপায়। 5. নিজেকে ব্যাখ্যা না করা হলো আত্মবিশ্বাসের সর্বোচ্চ রূপ। ভুল বুঝলে আমাদের খুব কষ্ট লাগে, আমরা চিৎকার করে বলতে চাই আমি এমন নই। কিন্তু স্টোইকরা জানেন, যারা আগেই আপনার সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাদের কাছে নিজেকে ব্যাখ্যা করা মানে সময় নষ্ট করা। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, তোমার জীবনের বাকি সময়টুকু অন্যের সম্পর্কে জল্পনা কল্পনা করে নষ্ট করো না। যে ব্যক্তি নিজেকে ব্যাখ্যা করে না সে অহংকারী নয়, সে শান্ত, কারণ সে জানে তার উদ্দেশ্য সৎ। সে জানে তার মূল্য অন্যের বোঝার ওপর নির্ভর করে না। যখন আপনি ব্যাখ্যা করা বন্ধ করে দেন, তখন আপনি আপনার শক্তি বা এনার্জি দিয়ে নেতৃত্ব দিতে শুরু করেন। যারা আপনার জীবনে থাকার যোগ্য তারা কোনো সাবটাইটেল বা ব্যাখ্যা ছাড়াই আপনাকে বুঝবে। 6. আপনার নির্লিপ্ততা বা ডিট্যাচমেন্ট তাদের শিক্ষা দেয়। Your detachment in silence is what teaches them the lesson. রাগ বা ড্রামা করে চলে যাওয়ার চেয়ে শান্তভাবে নির্লিপ্তভাবে সরে যাওয়া অনেক বেশি শক্তিশালী। আপনি দরজা দড়াম করে বন্ধ করলেন না, শেষ কোনো গালি দিলেন না, শুধু সরে গেলেন। সেনেকা বলেছিলেন, আমরা বাস্তবতার চেয়ে কল্পনাতেই বেশি কষ্ট পাই। যখন আপনি প্রতিক্রিয়া না দেখিয়ে সরে যান, তখন তারা তাদের নিজেদের চিন্তার সাথে একা হয়ে পড়ে। তারা আপনার অনুপস্থিতি এবং তাদের অপরাধ বোধের সাথে একা থাকে। তারা আশা করেছিল আপনি চেজ করবেন, আপনি কান্নাকাটি করবেন, কিন্তু আপনি তা করেননি। এই নীরবতা তাদের ভয় পাইয়ে দেয়। তারা বুঝতে পারে আপনার ওপর তাদের আর কোনো নিয়ন্ত্রণ নেই। মানুষ মুখের কথায় শেখে না, মানুষ শেখে দূরত্ব বা ডিস্টেন্স থেকে। উপসংহার: যদি আপনি এত দূর পর্যন্ত শুনে থাকেন, তবে আপনার ভেতরে নিশ্চয়ই একটি পরিবর্তন আসছে। আপনি বুঝতে পারছেন যে আপনার যোগ্য হওয়ার জন্য কারও পেছনে ছোটার, ভিক্ষা চাওয়ার বা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। স্টোইসিজম মানে ভালোবাসা থেকে দূরে সরে যাওয়া নয়, এর মানে হল বিশৃঙ্খলা বা কেয়স থেকে দূরে সরে যাওয়া। আপনার নীরবতা দুর্বলতা নয়, এটি নিয়ন্ত্রণ। তাই পরের বার যখন আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে, মনে রাখবেন, আপনার নীরবতাই হতে পারে আপনার শেষ এবং সবচেয়ে শক্তিশালী কথা। অহংকার থেকে নয়, গভীর আত্মসম্মান থেকে।